শেষ করে আওয়ামী লীগ ঠিক সেখান থেকেই চিন্তা শুরু করে। আওয়ামী লীগ কোথাও যায়নি রে ভাই, বরং দ্বিগুণ শক্তি নিয়ে আবার ফিরে আসছে। এই যে ছাত্রদেরকে সামনে এগিয়ে দিয়ে বঙ্গবন্ধুর উপরে যে অত্যাচার চালানো হলো, আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হলো, এতে আওয়ামী লীগের সাময়িক ক্ষতি হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি নিজে। তাদের ভিত আগের থেকে আরো বেশি নড়বড়ে হয়ে গেছে। খুব শীঘ্রই বিএনপিতে বড় ভাঙন আসছে। দলের 60% নেতাকর্মী পাল্টি খাবে, অন্য দলে চলে যাবে। এটা শুধু দেখার অপেক্ষা। বিএনপি ভেবেছিল আওয়ামী লীগকে বিদায় দিলেই তারা ক্ষমতার গদিতে বসতে পারবে, কিন্তু সেই আশার গুড়ে বালি। মোহাম্মদ ইউনিস যে এত সহজে সেটা হতে দেবে না। তার চাল এমনভাবে সাজানো হয়েছে যে বিএনপি বোঝার আগেই শেষ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি দেখবেন বেছে বেছে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা শুরু হয়েছে। হঠাৎ করে অভিযান চলবে, বিচার হবে, অভিযোগ হবে, আর একে একে তাদেরকে ধরা হবে। আজকে আওয়ামী লীগের বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে, ব্যবসা লুটপাট হচ্ছে, গাজী ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে শত শত মানুষকে খুন করা হচ্ছে। মোহাম্মদ ইউনিস তো চাইলেই এগুলো থামাতে পারে, কিন্তু থামাচ্ছে না। কেন? কারণ সে আপনাদের দিয়ে এসব করিয়ে একটা গ্রাউন্ড তৈরি করছে। খেলাটা এখনো বাকি আছে বন্ধুরা। খুব শীঘ্রই জানবো তারেক রহমান সজীব ওয়াজাদ জয়ের কাছে ফোন করবে, জয় আসুন আমরা একসাথে গণতন্ত্র ফিরিয়ে আনি, আর সেই নির্বাচনে আওয়ামী লীগই মেজরিটিতে আবার ক্ষমতায় আসবে। বিএনপির হাতে হয়তো কিছু ক্ষমতা থাকবে, কিন্তু দেশ পরিচালনা করবে আবার এই আওয়ামী লীগ। তাই সংগ্রামী বঙ্গবন্ধুর সৈনিকদেরকে বলছি, হতাশ হওয়ার কিছু নেই। মাটি কামড়ে পড়ে থাকুন, শক্তি সঞ্চয় করুন, কারণ সামনে আসছে আরো বড় আন্দোলন। সেই সংগ্রামে আপনাদের এই বিশাল শক্তি লাগবে, জনশক্তি লাগবে। এতক্ষণে বিরোধীরা নিশ্চয়ই জ্বলে পুড়ে গেছে, কিন্তু হাত জোর করে বলছি বিএনপির সমর্থকরা একটু ধৈর্য ধরুন। আজকের ভিডিওতে এমন কিছু জানাবো যা আপনাদের মাথা ঘুরিয়ে দেবে। মোহাম্মদ ইউনিসের পরবর্তী চাল কি হতে চলেছে সেটা জানার জন্য একটু অপেক্ষা করুন, কারণ এই তথ্য বাজারে কোথাও পাওয়া যাচ্ছে না। হাসিনার ডিক্টেটর ছিল নাকি আসল ডিক্টেটর হতে চলেছে মোহাম্মদ ইউনুস, সেটা আজ আপনারাই বিচার করে নেবেন ভিডিও শেষ হতে হতে। এবার এই যে একটু আগে বললাম খুব শীঘ্রই বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযান শুরু হবে, কথাটা শুনে হয়তো অনেক বিএনপি সমর্থকরা চমকে উঠতেছেন, কিন্তু ভাইজানেরা একদম অবাক হবেন না। এতে অবাক হওয়ার কিছুই নেই। কেন এমনটা করা হবে সে উত্তর না দিয়ে বরং আপনাদের সামনে দুটো প্রশ্ন রাখছি। এই দুই প্রশ্নের উত্তর খুঁজে বার করুন, তাহলেই বুঝে যাবেন কেন এই অভিযান চালানো হবে। প্রথম প্রশ্ন, আজ সারা বাংলাদেশে যখন আপনারা দখল নিয়েছেন, গোটা দেশ যখন আপনাদের কন্ট্রোলে, সেই স্বৈরাচারী শাসক দেশ থেকে পালিয়ে গেছে, তাহলে এখনো কেন আপনাদের নেতা তারেক রহমান দেশের মাটিতে পা রাখলেন না? 15 বছর ধরে যে দিনের জন্য অপেক্ষা করছিলেন সেই দিন তো এসে গেছে, বিগত 1 মাস হয়ে গেল, কিন্তু এখনো কেন তারেক ভাইজান নিজের দেশের মাটিতে পা রাখলেন না? এত ক্ষমতার দাপট, প্রশাসনের কোনো বাধা নেই, তবুও কেন এমনটা? কোনো অজুহাত দেবেন না, আসল প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন, আপনাদের নেত্রী খালেদা জিয়া, ওনার শরীর ভীষণ খারাপ, এতদিন ধরে শুনে আসছি আজ মরে যাচ্ছেন, কাল মরে যাচ্ছেন, ওনাকে বাঁচাতে হলে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করাতেই হবে, নইলে তাকে বাঁচানো যাবে না। আওয়ামী লীগ সরকার ওনাকে বিদেশে যেতে দিচ্ছে না, ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে। এই নিয়ে কত কান্নাকাটি করলেন এতদিন ধরে। তিনি মৃত্যুশয্যায় আছেন, বাংলাদেশে তার চিকিৎসা অসম্ভব, একমাত্র বিদেশেই তার চিকিৎসা সম্ভব। কিন্তু এখন তো তিনি মুক্ত, এখন তো তিনি নিজের বাসায় বেহাল তবিতে আছেন, তাহলে কেন তিনি এখন নিজের চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন না? কারণ এটা তো মিথ্যে নয় যে তিনি অসুস্থ, তার চিকিৎসার প্রয়োজন, ভালো মানের চিকিৎসার করানো জরুরি। তাহলে আজ এত বছর পর যখন সেই সুযোগ এসেছে, তখন তিনি বিদেশে যাচ্ছেন না কেন? এই দুটো প্রশ্নের উত্তর আমি দিলাম না,
কারণ আমি চাচ্ছি আপনারা একটু বুদ্ধি খাটানোর সুযোগ পান। এই উত্তরের জায়গাগুলো ফাঁকা রেখে দিলাম যেন আপনারা নিজেরাই চিন্তা করতে পারেন। সুতরাং একটু মাথা খাটিয়ে উত্তরগুলো খুঁজে বের করুন, তাহলেই জানতে পারবেন কেন খুব শীঘ্রই ধরপাকড়ের অভিযান চালানো হবে, তাহলেই বুঝতে পারবেন এর আসল রহস্য। এখন পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, যদি বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করাই হয় তাহলে এত দেরি কেন? আসল কথা হলো, ইউনূস সরকার এবং সেনাবাহিনীর ঠিক যে পরিকল্পনা করেছে তা অত্যন্ত কৌশলী। তারা চায় আগে মাঠ উত্তপ্ত করা হোক। এখনই বিএনপির নেতাদেরকে গ্রেপ্তার শুরু করলে একটা আতঙ্ক ছড়িয়ে পড়বে চারিদিকে সমাজে। তাই প্রথমে আওয়ামী লীগের কিছু লোকজনকে গ্রেপ্তার করে জনগণের মনে একটা বার্তা স্থাপন করা হচ্ছে যে যাকেই গ্রেপ্তার করা হচ্ছে সে অপরাধী। জনগণ যেন এটা বিশ্বাস করতে শুরু করে যে ইউনূস সরকার যখন কাউকে ধরছে সেটা ন্যায্য সঙ্গত এবং সঠিক। এই বিশ্বাস জনগণের মনে বসিয়ে দেওয়ার পরই শুরু হবে গণহারে গ্রেপ্তার, একেবারে সুপরিকল্পিতভাবে, যাতে আবার নতুন করে কেউ আন্দোলন না শুরু করতে পারে এই গ্রেপ্তারি খেলা নিয়ে। এভাবেই ইউনূস সরকার তার চালে এগোচ্ছে। আচ্ছা, একটা কথা বলুন তো, নাগরিক শক্তি এই নামটা আপনাদের কারো মনে আছে? কোথাও যেন শোনা শোনা মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, এটাই সেই রাজনৈতিক দল যা বহু বছর আগে মোহাম্মদ ইউনূস তৈরি করেছিলেন। এবার এই পুরনো নাগরিক শক্তির মধ্যে নতুন করে ছাত্র শক্তির রং লাগানো হবে। তারপর দুই শক্তি মিলে মিশে একাকার হয়ে উঠবে, আর এই মিলিত শক্তির ভিত্তিতে গঠন হবে একটা নতুন দল। পুরনো রঙের সাথে নতুন রং মিলে তৈরি হবে এক নতুন রাজনৈতিক দল, যেখানে শক্তির সমন্বয়ে তারা সামনে উঠে আসবে। তবে তার আগে প্রথমে আওয়ামী লীগকে একেবারে কোণঠাসা করে ফেলা হবে। তারপর বিএনপির যে দাগি মালগুলো রয়েছে, মানে যাদের পিছনে একটুও গন্ধ আছে, তৎক্ষণাৎ তাদেরকে গ্রেপ্তার করে তুলে নেওয়া হবে। সমাজকে অপরাধ মুক্ত করার ব্যানারে এসবগুলো করা হবে, যাতে জনগণ এটা মনে করে যে ন্যায়ের পথেই সব কাজ হচ্ছে, ধরপাকড় যা হচ্ছে। অন্যদিকে এতে বিএনপির ভিতরে এক ধরনের আতঙ্ক আর চাপা ভয় সৃষ্টি হবে। আর ঠিক এই সুযোগেই মোহাম্মদ ইউনূস তার দলের কার্যক্রম শুরু করে দেবেন। আর বিএনপির যেসব বড় বড় নেতা আছেন, যারা এমএলএ, এমপি বা মন্ত্রী হওয়ার মতো জায়গায় রয়েছেন, তারা নিজেদের বাঁচাতে একে একে ডক্টর ইউনূসের নাগরিক শক্তিতে যোগ দিতে শুরু করবেন। কারণ